হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজ ও নির্ভুলভাবে উপস্থাপন করব। অ্যান্ড এখান থেকে তোমরা অনেক প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে কমন পাবে, দেখে নিও। সো এখন আমরা চলে আসব গ্রুপ এ অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। এখান থেকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে কোনো চারটি। তো প্রথম প্রশ্নটি দেখো, এসআইতে তাপের একক হলো ক্যালোরি, জুল নাকি ফারেনহাইট? সঠিক উত্তর হবে জুল। তারপরের প্রশ্ন, তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলে গলন, ঘনীভবন নাকি বাষ্পীভবন? সঠিক উত্তর হবে বাষ্পীভবন। 3 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে? তো উত্তরটি হবে 80 ক্যালোরি তাপ লাগবে। চারেরটা দেখো, পরমাণুর ধনাত্মক তড়িৎযুক্ত কণার নাম ইলেকট্রন, নিউট্রন নাকি প্রোটন? সঠিক উত্তর হবে প্রোটন। 5 নাম্বার, ক্রিউপাস ক্লোরাইডের সংকেত হলো CuCl নাকি CuCl2 নাকি CaCl2? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, CuCl। চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, প্রশ্নের মান 1 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইট এদের মধ্যে কোনটির উষ্ণতা কম? উত্তরটি হবে 0 ডিগ্রি ফারেনহাইটের উষ্ণতা কম। 2 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? উত্তর হবে ক্যালোরিমিটার। 3 নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলে। চলে আসছি আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? উত্তরটি হবে স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ। বাষ্পীভবনের জন্য লিন তাপের প্রয়োজন। এই প্রয়োজনীয় লিন তাপ স্পিরিট সংলগ্ন পরিবেশ ও হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। নেক্সট প্রশ্নটি দেখো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? তো উত্তরটি হবে, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। নেক্সট প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হবে, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রের ভিতর দিয়ে কলসির জল সামান্য পরিমাণ চুইয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি এবং কলসির ভেতরের জল থেকে সংগ্রহ করে, ফলে মাটির কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। 4 দাগের প্রশ্ন, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধান কীরূপ? উত্তরটি হবে ইলেকট্রন এগুলি ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত কণা, প্রোটন এগুলি ধনাত্মক আধানযুক্ত কণা, নিউট্রন এটি নিস্তড়িত কণা। এছাড়াও তোমরা আরও কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেখে যাবে, যেমন তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য নিরূপণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটিও গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, 17 Cl 35 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো এবারে চলে আসবো আমরা গ্রুপ বিতে অর্থাৎ লাইফ সায়েন্স থেকে। তো 1 দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 2টি। তো 1 দাগে দেখো, অন্ধত্ব রোগ দেখা যায় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন সি? সঠিক উত্তর হবে ভিটামিন এ।
দ্বিতীয় প্রশ্ন, ওজন হিসেবে জেলিফিশে জলের পরিমাণ 95%, 96% নাকি 97%? সঠিক উত্তর হবে অপশান নাম্বারে 95%। নেক্সট প্রশ্ন, গাছের খাবার তৈরির প্রক্রিয়াকে বলে বাষ্পমোচন, শোষণ নাকি সালোক সংশ্লেষ? সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। চলে আসছে আমরা 2 দাগের প্রশ্নে। তো প্রথম প্রশ্নটি দেখো, ভিটামিন ডি এর অভাবে ড্যাশ রোগ হয়? উত্তরটি হবে রিকেট রোগ হয়। নেক্সট প্রশ্ন, বিএমআই এর পুরো কথাটি লেখো। উত্তরটি হবে বিএমআই এর পুরো নাম হলো বডি মাস ইন্ডেক্স। নেক্সট প্রশ্ন, খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে ড্যাশ রোগ হয়? উত্তরটি হবে ম্যারাসমাস রোগ হয়। নেক্সট প্রশ্ন, অ্যানিমিয়া বা রক্তাল্পতা ড্যাশের অভাবে দেখা যায়? উত্তরটি হবে আয়রনের অভাবে দেখা যায়। চলে আসছে আমরা 3 দাগের প্রশ্নে। একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো 3টি। তো প্রথম প্রশ্নটি দেখো, খাদ্যতন্তু কি বা কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি হবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয় এবং অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয় তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়? তো উত্তরটি হবে 1. দেহের পেশির খুব বেশি ক্ষয় হয়। 2. বুকের হাড়গুলি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। 3 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে ক্যারোটিনয়েডস এর গুরুত্ব লেখো। তো উত্তরটি হবে এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিক রাখে, হাড় শক্ত রাখে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 4 দাগের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রোটিন বাঁচুয়া খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তরটি হবে প্রোটিন জাতীয় খাদ্যের পরিবর্তে দীর্ঘকাল শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বহুদিন বেঁচে থাকতে পারে। তাছাড়া কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য দেহ গঠনেরও কাজ করে, তাই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। সো বন্ধুরা, যে প্রশ্নগুলি দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। সামনেই তোমাদের পরীক্ষা, আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই সঙ্গে এখানে ভিডিওটি এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।